এই দেশে দুর্নীতি চলবে না, এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে। আমাদেরকে শহীদ করে পৃথিবী থেকে দমন করা যাবে না, কারণ আমরা মায়ের উদর থেকে জন্ম নিয়েছি শহীদ হওয়ার জন্য। আমরা মায়ের উদর থেকে জমিনে এসেছি, ওই দিন থেকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আছি। আমরা মরার জন্য প্রস্তুত। আমাদেরকে গুলি করবা, আমাদেরকে জেলে ভরবা, আমাদের গুলি করতে পারো, জেলে ভরতে পারো, আমরা তো মৃত্যু দিয়ে জান্নাতটা অর্জন করিনি। আমরা মৃত্যু দিয়ে কি অর্জন করি? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব তোমার ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শহীদ করে নিও। বলেন আমিন। শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চায়। শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। বলেন আমিন। আমরা তো শাহাদাতের মৃত্যু প্রত্যাশা করি। আমরা তো আব্দুল্লাহ জুলবা জাদাইনের মতো, আমরা তার উত্তরসূরি। আব্দুল্লাহ জুলবা জাদাইনের ঘটনাটা আমাদের যুবকেরা জানেন কিনা? একজন ব্যক্তি ছিলেন মদিনায়, আল্লাহর নবী যখন হিজরত করলেন, নাম ছিল তার আব্দুল উজ্জা। চাচার বাড়িতে থেকে মানুষ, বাবা মারা গিয়েছে, এতিম সন্তান, মা থাকে নানার বাড়িতে। চাচার কাছে একদিন বললেন, ওগো চাচা, নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি? তিনি কি আসলেই আল্লাহর প্রেরিত পয়গম্বর, নাকি তিনি ভুয়া কোনো দাবি করেছেন নবুয়তের? চাচা বললেন, তার আদর্শ, তার চরিত্র, তার কথাবার্তা এবং এই জমিনের উপরে তার কর্মকাণ্ড প্রমাণ করে দেয় নবী মুহাম্মদ কোনো সাধারণ মানুষ নন, তিনি অবশ্যই অবশ্যই আল্লাহর প্রেরিত পয়গম্বর। আব্দুল উজ্জা বললেন, চাচা যদি তাই হয় তাইলে এখনো আমরা ইসলাম কবুল করছি না কেন? চাচা বললেন, করা যাবে না, কারণ আমাদের বাপদাদার 14 গোষ্ঠী যেই ধর্ম পালন করে আসছে সেই ধর্ম ত্যাগ করা যাবে না, সেই ধর্ম ছেড়ে দেয়া যাবে না, সেই দল ছেড়ে দেয়া যাবে না। আমরা তো সারাটা জীবন যেই দল করে আসলাম সেই দল ছাড়া যাবে। আব্দুল উজ্জা বললেন, চাচা সত্য পাওয়ার পরেও মিথ্যা কেন ধরে থাকবো? বলল, এই কথা বলো না ভাতিজা আমার, আমাদের ওই ধর্ম গ্রহণ করা সাজে না, কারণ আমাদের বাপদাদারা যে ধর্মের নেতা ছিল, যে ধর্ম পালন করে গিয়েছে, যেই কর্ম শিখিয়ে গিয়েছে, সেই কর্মের পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না। আব্দুল উজ্জা বললেন, চাচা আপনি যদি তা না চান তবে আমি ঘোষণা করে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি ঘোষণা করে দিলাম, ওগো চাচা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল। আমি ঘোষণা করে দিলাম, আমি সাক্ষ্য দিয়ে দিলাম চাচা আমার। চাচা বললেন, আব্দুল উজ্জা জানো নাকি এর ফল কি হতে পারে? বলল, না জানি না। বলল, তোমার বাবা নাই, তুমি আমার বাড়িতে থেকে মানুষ, আমি তোমার চাচা, আমি তোমার অভিভাবক, তোমার সমস্ত সম্পত্তি আমি কেড়ে নেব। তোমার জমিনে কোনো অধিকার থাকবে না, খেজুরের বাগানে কোনো অধিকার থাকবে না, তোমার ওই উটের পালে কোনো অধিকার থাকবে না, তোমার ওই দুম্বার পালে কোনো অধিকার থাকবে না। বলল, চাচা আপত্তি নাই, সত্যের জন্য সব উৎসর্গ করে দিলাম। বলল, এখানেই শেষ নয়, আমার যুবকেরা কান খুলে এই ঘটনাটা শুনতে হবে, যুবকদের অনুপ্রেরণার জন্য বলছি। ও আমার কলিজার টুকরা যুবকেরা,
আব্দুল উজ্জা বললেন, চাচা আর কি বাকি আছে? বলল, তোমার গায়ের জামা এবং তোমার পরনের কাপড়টাও আমার টাকায় কেনা, সুতরাং সেটাও খুলে দিতে হবে, ওটাও নিতে পারবা না, রাখতে পারবা না। আব্দুল উজ্জা গায়ের জামা পরনের কাপড়টা খুলে দিলেন। তারপরে হনহন করে ছুটে চলে গেলেন মায়ের কাছে, মা জননী নানার বাড়িতে। মাকে ডাকলেন, ওগো মা, দরজা খোলো, দরজায় এসেছি আমি। মা জননী দরজা খুলে দেখেন, আহারে উলঙ্গ ছেলে আমার, এমন অবস্থা কে করলো? জিজ্ঞাসা করলো, ওগো আমার কলিজার টুকরা, তোমাকে এমন হাল কে করেছে? সন্তান আব্দুল উজ্জা বললেন, মা, আমি কালেমা পড়ার অপরাধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরশের অধিপতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরে ঈমান আনার কারণে আমার চাচা আমার সমস্ত সম্পত্তি থেকে বহিষ্কার করেছে। শুধু তাই নয়, আমার গায়ের জামা পরনের কাপড়টাও খুলে রেখে দিয়েছে। মা বললেন, বলো আমি তোমাকে কি দিয়ে সহযোগিতা করতে পারি? আব্দুল উজ্জা বললেন, ওগো মা, যদি একটু পরার জন্য কোনো কাপড় দিতে, যেই কাপড়টা পরে আল্লাহর নবী কদমের কাছে আমি পৌঁছাতে পারি। মা জননী চাদরটা দিয়ে দিলেন, চাদরটা ছিঁড়লেন, অর্ধেক পরলেন আর অর্ধেক গায়ের উপরে দিলেন। গাটাও ঢাকলো না, হাঁটুটাও ঢাকলো না, ছোট্ট চাদরটা কোন রকম জড়িয়ে মসজিদে নববীর কাছে আসলেন। আল্লাহর নবী দেখলেন একজন উস্কো খুস্কো চেহারার অপরিচিত মানুষ, বাড়িতে অপরিচিত মানুষ মসজিদে নববীর পাশে বসা। বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এমন অবস্থা কেন তোমার, কি হয়েছে তোমার? ওগো যুবক, তোমার এই উস্কো খুস্কো চেহারা, পরনের কাপড়টাও এই হালত, কারণটা কি? আব্দুল উজ্জা বললেন, ওগো নবী, আমি আমার চাচার বাড়িতে থেকে মানুষ, আমার বাবা নাই, এতিম সন্তান আমি। চাচা আমাকে লালন পালন করে বড় করেছে। আমি যখন আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছি, তখন চাচা আমার সমস্ত সম্পত্তি থেকে বরখাস্ত করে দিয়ে আমার কাপড় চোপড় পর্যন্ত খুলে নিয়েছে। আমি আমার মায়ের কাছ থেকে একটু চাদরের টুকরা চেয়ে নিয়ে পরে এসেছি গো নবী। আল্লাহর নবী বললেন, নাম কি তোমার? বলল, আব্দুল উজ্জা। বিশ্ব নবী বললেন, আব্দুল উজ্জা আর তোমার নাম হতে পারে না, এখন থেকে তোমার নাম আব্দুল্লাহ। নাম কি? আব্দুল উজ্জা। উজ্জা নামক এক মূর্তি ছিল কাবাতে। কাবাতে মোট মূর্তি কত ছিল? 360টি। কতটি? 360টি। কারণটা কি? তারা প্রতিদিন এক এক মূর্তির পূজা করত। 365 দিনে বছর ওদের মূর্তি ছিল কয়টা? 360টি। তার মানে এক বছর ধরে ওরা প্রতিদিন একটা একটা করে মূর্তির পূজা করত। প্রতিদিন একটা করে মূর্তির পূজা করত। 360টি মূর্তি রেখেছিল। চন্দ্র বছর হয় সূর্য বছরের 11 দিন কম, ঠিক না বেঠিক? সূর্য বছরের থেকে 11 দিন কম, আর সূর্য বছর হলো চন্দ্র বছরের থেকে 11 দিন বেশি। এই জন্য একটা মিডিল করে নিয়েছিল 360টি, না করেছে 65, না করেছে 55, তো তারা 60টি করে। এই 60টি মূর্তির মধ্যে একটা মূর্তির নাম ছিল ওজ্জা, একটার নাম ছিল লানাত, একটার নাম ছিল লাত মানাত, তারপরে হবল। এমনি ভাবে এক একটা মূর্তির নাম ছিল। ওজ্জা নামক একটা মূর্তি ছিল, সেই ওজ্জার গোলাম, তার মানে কি আব্দুল উজ্জা ওই মূর্তির গোলাম। আর আল্লাহর নবী তার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। তার মানে তোমার নামটা এখন তুমি ওজ্জার গোলাম নও, তুমি এখন আল্লাহর গোলাম। আব্দুল্লাহ কোরআন শিখলেন এবং কোরআন পড়তেন। কিতাবে এসেছে মসজিদে নববীতে গভীর রাতে উঠে কোরআন তেলাওয়াত করতেন, এত জোরে কোরআন পড়তেন। হৃদয়ের অতৃপ্ততা, সমস্ত সম্পদ হারিয়েছেন যেই কোরআনের জন্যে, যে ইসলামের জন্যে পরনের কাপড় হারিয়েছেন। সেই কিতাব পড়তে যে আবেগ আসে না? আসে না? যারা নামাজে দাঁড়ান, মাঝে মাঝে দেখবেন কোরআন তেলাওয়াত যখন শুরু করেন, আমার মাঝে মাঝে মনে হয়, আল্লাহ, ওগো আল্লাহ, আমি যদি একটু হাফেজ হতে পারতাম। মাঝে মাঝে কোরআন তেলাওয়াতে এত মজা অনুভূত হয়। নামাজে যদি দাঁড়ান আল্লাহর জন্য, নামাজটা যদি হয়ে যায়, দেখবেন নামাজের মধ্যে কত প্রশান্তি। সিজদা যখন দিবেন মনে করবেন